হরে কৃষ্ণা। সকলের চরণে বৈষ্ণবী প্রণাম। আমি হরিবল্লভী বৃন্দা দেবী দাসী। তো আজকে আমি এমন একটা টপিকের কথা বলবো যেটা খুবই মর্মান্তিক। অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর ফেসবুকে ঢুকে দেখি যে অনেক বাংলাদেশি আমার যে গুরু ভাই বোনেরা আছেন বা ফ্রেন্ডসরা আছেন, ফেসবুক ফ্রেন্ডরা, তারা একটা মেয়ের মানে তিনি আমার একজন গুরু বোন। তো তার ফটো দিয়ে কিছু ক্যাপশন দিচ্ছে। আমি জিনিসগুলো পড়লাম, তো দেখলাম জিনিসটা খুবই মর্মান্তিক। তো আমি গুরু গৌরাঙ্গের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব যে তার আত্মা শান্তি পাক। তো সে যেমন গোলক বৃন্দাবন ধাম প্রাপ্তি হোক তার। তো কথাটা হচ্ছে এটাই যে তার একজন খুবই কাছের জন, আপনারাও তাকে চিনে থাকবেন, যে জগন্নাথ প্রিয়া বলে তার আমি পোস্টটা পড়লাম, যে সেখানে লিখেছে, খুবই বর্ণনা করে লিখেছেন জিনিসগুলো। তো মেয়েটার নাম ছিল শাশ্বতী। তো আমার মনে পড়ছে না দীক্ষিত নামটা কি। তো সেই শাশ্বতী যে ছিল, সে তার মৃত্যুর আগের মৃত্যুর ৬ দিন আগে একটা পোস্ট লেখে তার মৃত্যু নিয়েই। উম তো আর দিয়ে সেই জগন্নাথ প্রিয়া যিনি আছেন, উনি লেখেন যে, "তুই কি করে জানতে পারলি যে তোর মৃত্যু হবে? তুই কি আদৌ জানতি?" তো এরকম মোটামুটি এই ধরনেরই কিছু অনেকটা বড় ক্যাপশন লিখেছে। তো সেটা এক্সপ্লেন করতে পারছি না। অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো কথাটা হচ্ছে এটাই যে আমরা কি জানতে পারি আমাদের মৃত্যু সম্পর্কে বা কোনো কিছু? তার আগে আমি বলে দিই কেন আমি ভিডিওটা বানাচ্ছি। আমি একজন প্রফেশনাল ট্যারোট কার্ড রিডার অ্যান্ড একজন এঞ্জেল নাম্বার, বিভিন্ন ধরনের মন্ত্রা, বিভিন্ন ধরনের আমাদের যে অ্যাম সাইকেলগুলো চলে সেইগুলো নিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলে, এবং বিভিন্ন ধরনের এগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি। তো সেই ভিত্তিতে আমি বলছি যে আমরা কি জানতে পারি? অ্যাকচুয়ালি আমরা জানতে পারি, তো এটা অনেক দূরের বিষয়। অ্যাকচুয়ালি আমরা বলি কেন এই সমস্ত কথাবার্তা? যেমন মনে করে দেখুন, সে লিখছে তার ৬ দিন আগে যে সে মৃত্যু নিয়ে। তো কথাটা হচ্ছে, ইয়েস, এটা হচ্ছে ম্যানিফেস্টেশন। আমরা যা কিছু বলি, আমরা আছি 3D তে, ইউনিভার্স আছে 5D তে। সো আমরা যা কিছু বলি প্রত্যেকটাই ম্যানিফেস্টেশন হয়। প্রত্যেকটারই যেমন নিউটনের ৩য় সূত্র অনুযায়ী প্রত্যেকটি ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, সমভাবে প্রতিক্রিয়া আছে। সেই তেমনই আমরা যা কিছু বলি সমস্ত কিছুই হচ্ছে ম্যানিফেস্টেশন। যেমন মনে করে দেখুন, আমার লাইফে কিছু, কিছু জিনিস ঘটে যে হ্যাঁ, বলি, ইস! এটা যদি আমি পেয়ে যেতাম, বা এই পারসনটা আজকে আমাকে কল করুক, বা এই ব্যক্তিটা আমাকে কল করুক, সেই দিনই হয় জিনিসগুলো। আমার যখন মানি প্রবলেম চলতে থাকে, আমি জাস্ট ইউনিভার্সকে বলি যে, "ইউনিভার্স, আমার এই টাকাটা অ্যামাউন্টটা দরকার।" ইউনিভার্স আমাকে দেখিয়ে দিয়ে দেয়। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার। আর আমাদের অরা, আমাদের সোল যতটা পজিটিভ থাকবে, আমরা ইউনিভার্সের সাথে যতটা কানেক্ট থাকবো, আমাদের ম্যানিফেস্টেশন ততটাই তাড়াতাড়ি কাজ হবে। ওইজন্য আমি প্রত্যেককেই বলি যে, আপনারা যেটা বলবেন, যারা আমার ক্লায়েন্ট থাকে, যারা আমার সাথে আমার আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস যারা আমার সাথে থাকে, আমি প্রত্যেককেই বলি যে, আপনারা যেটা বলবেন সেটা পজিটিভ বলবেন। কেন নেগেটিভ বলবেন? আমাদের এমন কিছু টাইম থাকে যখন আমরা নিজেরাই আমাদের খারাপটাকে ডেকে আনি। কিছু সময় আমার খুব খারাপ টাইম চলছে, খুব লো ফিল হচ্ছে, তখন আমি কি করি? তখন আমরা কি করি? বিভিন্ন ধরনের স্যাড পোস্ট করতে থাকি, "এ মৃত্যু হয়ে যা" বলো। মৃত্যু এত সহজ না। মৃত্যু তো অনেক দূরের ব্যাপার। তো আমাদের যখন এই স্যাড ফিল আসে, আমরা এই ফেজটা কাটাবো শুধুমাত্র মেডিটেশন করে, চ্যান্টিং করে, বা যার যেটা ভালো লাগে। কার নাচ করতে ভালো লাগে, গান করতে ভালো, রান্না করতে ভালো লাগে, সেগুলো ফলো করুন। কোনো নেগেটিভিটিকে লাইফে আসতে দেওয়ার দরকারই নেই। আর ভিউ দ্য পয়েন্ট আমি যেটা বলছিলাম, যে মেয়েটা কি জানতে পারত? অ্যাকচুয়ালি না। আমরা যে যত ডিভাইনের সাথে কানেক্ট থাকতে পারবো, আমাদের কথাবার্তায় আমাদের সেইগুলো পূর্ণ হয়ে যায়। মেয়েটা লিখেছিল, সে হয়তো কোনো এরকম একটা ফেজ যাচ্ছিল। তো সেটা লিখেছিল, সেটা এত তাড়াতাড়ি ম্যানিফেস্টেশন হয়ে গেছে। আর ওটা মেবি একটা অ্যাক্সিডেন্ট কেস ছিল। তো আমি আপনাদেরকে মেসেজ এটাই দিতে চাই যে, আপনারা নিজেরা পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন। আমি আমার এই যে গুরু বোন ছিলেন, আমি ওই গুরু বোনকে নিয়েই বলছি যে, তাকে আমি বলেই বলছি যে, সবাইকে আমি মেসেজটা দিতে চাই যে, আমরা লাইফে যেটা বলবো সেটাই ম্যানিফেস্টেশন। এই পয়েন্টটা খুব বুঝুন। আমরা লাইফে বলবো যে সেটাই আমাদের ম্যানিফেস্টেশন। সো আমরা লাইফে যদি বলি যে, "ইস! আমি যদি আজকে করোড়পতি হয়ে যেতাম, তাহলে কি আমি ৬ দিনের মধ্যে যাব?" না, আপনি বলছেন মানে ওটা আপনার ডেস্টিনিতে আছে। অবভিয়াসলি আপনি পারবেন। তার জন্য আপনাকে টাইমে ওয়েট করতে হবে। তার প্রতি আপনাকে খাটতে হবে। তবেই তো গোলটা অ্যাচিভ করতে পারবেন, না? তো সেইভাবেই আমরা যদি আমাদের লাইফে পজিটিভ থাকি, পজিটিভ বলি, কৃষ্ণ কনসিয়াসনেস এ থাকি, দেন আমাদের লাইফ অনেক সুন্দর হবে, এবং আমরা যেটা ম্যানিফেস্ট করব আমাদের লাইফে সেটাই হবে। সো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, এবং পজিটিভ
ভাবে আমাদের লাইফকে। এবং আপনি যখন পজিটিভ থাকবেন একটা জিনিস লক্ষ্য করে চলবেন যে আপনার সাথে সবাই মিশতে চাইবে। কারণ আপনার পজিটিভ সোল আপনি অনেক মানুষ দেখবেন যে তারা উম দ সবার সাথে মিশতে চায় না। কিন্তু তাদের সাথে সবাই মিশতে চায়। কারণটা হচ্ছে এটাই, কারণ তারা ডিভাইন এর সাথে কানেক্ট আছে। ডিভাইন তাদেরকে এই পজিটিভ সোলটা দিয়েছে, পজিটিভ অরাটা দিয়েছে, যার মাধ্যমে তারা এই দুনিয়াদারিকে হচ্ছে তাদের উম কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক আনতে পারছে। তাদের কিছু মানুষের প্রচুর ফলোয়ার্স থাকে। কেন থাকে? ফলোয়ার্স থাকে কারণ তাদের কোথাও না কোথাও তারা তাদের পজিটিভ করে। এবার বলবেন যে অনেকে তো কিছু করে, তাহলে তাদের কেন ফলোয়ার্স থাকে? যাদের যেমন মেন্টালিটি তারা তেমন ফলো করে। তো কথা হচ্ছে এটাই, না ফলো না কিছু এসব ভিউ-টিউ এসব আদার্স জিনিস। আমি অত সোশ্যাল মিডিয়ার মানুষ না। আমি একটু একান্তের মানুষ। তো আমি আপনাদেরকে মেসেজ এটাই দেব, কোনোভাবেই নেগেটিভ হওয়া যাবে না। জগৎ নেগেটিভ হোক, আপনি নেগেটিভ হবেন না। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি যদি আপনি জগৎকে পাল্টাতে পারবেন না। কিন্তু যদি আপনি নিজেকে বদলান, নিজেকে যদি আপনি ভালোভাবে রাখতে পারেন, obviously আপনি সমস্ত কিছু করতে পারবেন। সো বি পজিটিভ। হরে কৃষ্ণা।